আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য কুক বক্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের মতো পারফেক্ট মোগলাই পরোটা। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যাবে এই মোগলাই পরোটা। দোকানের অস্বাস্থ্যকর খাবার না কিনে বিকালের নাস্তায় নিশ্চিন্তে পরিবেশন করতে পারবেন এই মোগলাই পরোটাটি। চলুন তবে রেসিপিটি দেখে আসি। শুরুতেই আমি একটি ছাঁকনিতে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 2 কাপ ময়দা দিয়ে আমি 3টে মোগলাই পরোটা বানিয়েছি। আপনারা কম অথবা বেশি বানাতে চাইলে ময়দার পরিমাণটা কম অথবা বেশি করে নিতে পারবেন। ময়দাগুলো আমি সেঁকে নিয়েছি। এবার এটাতে 1/2 টেবিল চামচ নুন, 2 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে 2 টেবিল চামচ তেল দিতে হবে। তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিতে হবে। তেল মাখানো হয়ে গেলে যখন দেখবেন এভাবে মুঠ করলে দলা পেকে যাচ্ছে এবং ভেঙে দিলে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে ময়দা মাখানোটা একদম পারফেক্ট হয়েছে। এখন এখানে লাগবে 1/2 কাপ পানি। পানিটা একবারে যোগ করবেন না, অল্প অল্প করে 2-3 বারে দেবেন, কারণ ময়দায় এক্স্যাক্টলি কতটুকু পানি লাগে এটা বলা খুব কঠিন। অল্প অল্প করে পানি দিলে আপনি বুঝতে পারবেন পানি কতটুকু লাগবে। আমার এখানে 1/2 কাপ পানিতেই হয়ে গেছে। ময়দার ডোটা খুব বেশি শক্ত কিংবা খুব বেশি নরম করা যাবে না। আমরা এমনি পরোটার ডো যেভাবে করি ঠিক সেরকমই করতে হবে। আমার ডোটা একদম রেডি। উপরে একটু তেল মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। চেষ্টা করবেন অন্তত 10 মিনিট হলেও ডোটাকে রেস্টে রাখার জন্য। এখন আমি মোগলাইয়ের ভিতরের পুরটা রেডি করব। তার জন্য এখানে আমি 3টে পেঁয়াজ এবং 4টে কাঁচামরিচ কুচি করে নেব। পেঁয়াজের সাইজের উপর এর সংখ্যাটা কম বেশি হতে পারে। আমি এখানে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ এবং মরিচ কুচি করা হয়ে গেলে সেগুলো একটা বাটিতে নিয়ে নিতে হবে। পেঁয়াজ এবং মরিচ কুচিতে সামান্য একটু নুন দিয়ে হাত দিয়ে ভালো করে কচলে একটু ডলে নিতে হবে। এতে পেঁয়াজটা অনেক নরম হবে এবং খেতে অনেক সুস্বাদু হবে। এরপর আমি এতে 2টো ডিম ভেঙে দিচ্ছি। ডিমগুলো পেঁয়াজ মরিচের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এটাকে এক সাইডে রেখে আমি রুটি বেলতে যাব। ডোটা রেস্টে রাখার ফলে আরও একটু নরম এবং মসৃণ হয়েছে। রুটি বেলার আগে 1-1.5 মিনিট এভাবে এটাকে আরও একটু মথে নিতে হবে। আমি আপনাদের ডোটা দেখিয়ে দিচ্ছি কতটা মসৃণ হয়েছে। ডো যত মসৃণ হবে মোগলাই পরোটা তত ক্রিস্পি হবে। আমি এখান থেকে সমান করে 3টা লেচি কেটে নিচ্ছি। এবার সামান্য একটু আটা দিয়ে আমি এটাকে একটা বড় সাইজের রুটি আকারে বেলে নেব। চেষ্টা করবেন রুটিটা একটু পাতলা করার। আমার রুটিটা হয়ে গেছে। আমি এর থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম একটু পাতলা করে রুটি বেলে নেবেন। এখন আগে থেকেই রেডি করে রাখা ডিম আর পেঁয়াজের পুরের 3 ভাগের 1 ভাগ এর মাঝখানে দিয়ে দিতে হবে। আমি স্টেপ বাই স্টেপ যেভাবে রুটিটা ফোল্ড করা দেখিয়ে দিচ্ছি ঠিক সেমভাবে রুটিটাকে ফোল্ড করে নেবেন। জোড়াগুলোতে একটু ডিমের গোলা দিয়ে দিলে ভাজার সময় জোড়াগুলো খুলে যাবে না। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবেই চারিদিক থেকে ফোল্ড করে নেবেন। এই কাজটি খুব সাবধানে করবেন যেন ভেঙে না যায়। আমার ফোল্ড করা হয়ে গেছে। ফোল্ড করা হয়ে গেলে এটাকে সাথেই ভেজে নিতে হয়। আমি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটি হালকা গরম থাকতেই মোগলাই পরোটাটি তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এবারে আস্তে আস্তে ঘুরিয়ে উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। উল্টানোর সময় খুব সাবধানে উল্টাবেন যেন গরম তেল গায়ে ছিটকে না আসে। মোগলাই ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে, না হলে ভেতরের পুর সেদ্ধ হওয়ার আগেই পরোটা ভাজা হয়ে যাবে। মোগলাই ভাজা আমার হয়ে গেছে। এটাকে খুব সাবধানে তেল থেকে উঠিয়ে নিতে হবে।
শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।